মৎস্য দপ্তরের উদ্যোগে ধর্মনগরে মৎস্য চাষীদের জন্য ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হলো। ধর্মনগরের শিববাড়ি রোড ও পোস্ট অফিস রোডের সংযোগস্থলে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে তৈরি হওয়া নবনির্মিত মৎস্য চাষীদের জন্য ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করা হলো। এই ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর পরিষদের চেয়ারপারসন মঞ্জুনাথ, উত্তর ত্রিপুরা জেলা মৎস্য দপ্তরের উপ অধিকর্তা বিজয় রায়, মৎস্য দপ্তরের বাস্তুকার চিরাং রিয়াং। তাছাড়া উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের আধিকারিক সহ কর্মীরা। ধর্মনগর পুর পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তর ত্রিপুরা জেলা মৎস্য দপ্তরের উপ অধিকর্তা বিজয় রায়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশন লাইভ বাংলা। Fisheries Superintendent, Fisheries Directorate, Deputy Director Office বলছে এই পোস্ট অফিস রোড শিববাড়ি রোডের সংযোগস্থলে উপনাম পিডব্লিউডি। এখানে অনেক গ্রামের প্রধানদেরকে দেখতে পাচ্ছি, অনেক গ্রামীণ যুবক ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ভাই বন্ধুরা, সবাইকে নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা জ্ঞাপন করি। সুপারিনটেন্ডেন্ট সাহেবের বক্তব্য যদি আমরা ফলো করে যাই, তাহলে একটা মানুষ, একটা পরিবার স্বাবলম্বী হতে খুব বেশি সময় লাগার কথা না। তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন কি? নিজের মানসিক ইচ্ছাটাকে জাগ্রত করা। একটা পরিবার, একটা মানুষ দাঁড়িয়ে যেতে পারে যদি তার বাবা মা ছোটবেলা থেকে তৈরি করে। ম্যাক্সিমাম বাবা যদি সে ট্যালেন্টেড না, হেভি ব্রেইনি না হয়, ঢাকায় 5টা 7টা 10টা মাস্টার দিয়ে ঠেকায়া বিএ বিএসসি করে এমএ, এরপরে লাইন বেকারে এটার জীবনের কিন্তু চলে গেল 25-26 বছর, এই স্কুল লেভেল টু ইউনিভার্সিটি লেভেল। হায়ার সেকেন্ডারি পরেই যদি তার মা বাবা তাকে অনুপ্রেরণা দিয়ে ব্যবসার কাজে লাগাতো, ভারতবর্ষের এত দুঃখ দুর্দশা থাকতো, চাকরি 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 চাকরি, খালি চাকরি, একটা চাকরি লাগে, যে সাথে একটা চাকরি দিয়ে আলাম, খাইয়া পড়ে যেন বাঁচি, 2000, 3000, 4000, 5000, 6000 চলবো। এখানে কতগুলো নেগেটিভ সেন্সে চাকরিগুলো চায়। নেগেটিভ সেন্সটা কি? পার্টির লাইনে থাকতে পারি, কি বেকার কাজ করবো, আইমুর টাকা দিব, মাইনা পাইব। এই যে একটা সিস্টেম তৈরি হয়ে গেছে সারা ভারতবর্ষে, সার্ভিস কম, কিন্তু এরাই যদি ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে তৈরি হতো, যেটা গুজরাটিকে তার সাথে কেউ অনুসন্ধানও করে না, কেউ খোঁজ খবর করে না। গুজরাটি, মারোয়ারি, আচ্ছা এখানকার যে মারোয়ারি ব্যবসায়ী আছে, কবে এসছে এখানকার মারোয়ারি ব্যবসায়ী বলতে পারবেন? আমি যখন খুব ছোট তখন তাদেরকে দেখেছি, তার মানে আজকে 50-60-70 বছর আগে এখানে এসছে, বাইরে রাজস্থান ব্যবসা করতে। আমাদের কোনো বাঙালি যাবে না, ব্যবসায়িক মনোবৃত্তি নাই, বেতন পাবো গুছায় কাছে চলো, এটাই আমার নিজের ইচ্ছায় ব্যবসা করবো। এবার আমরা আসি ফিশারি ডিপার্টমেন্টে, একজন মহিলা, একজন পুরুষ, সরকার অনেক সুযোগ দিচ্ছে। আমি তারপরে জানি না, যেন বায়োফ্লক্স, তুই একটা গেছি, বায়োফ্লক্সের মধ্যে মৎস্য উৎপাদন করা যায়, তার জন্য যে কোনো ক্ষেত্রে তার জন্য ধৈর্য। এবং আজকাল প্রত্যেকটি এই বিভিন্ন ব্যবসার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট হেল্প করে বলেই এটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, গরু, বাছুর, হাঁস, মুরগি, ছাগল ডিপার্টমেন্ট হেল্প করে, ফিশারি, মৎস্য সম্পদের হেল্প করবে। এখানকার আপনারা এসছেন, যদি প্রতি মাসে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখতেন, অনেক কিছু শিখে যেতেন, অনেক কিছু শিখে যেতেন। আগ্রহ নাই, আমার কথায় অপরাধ নেবেন না কেউ, রাগ করবেন না কেউ। যত ছেলে মেয়ে রাস্তায় দেখি ঘুরতে মোবাইল নিয়ে, যত মধ্যবয়স্ক মারা সকালবেলায় যে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারে,
যত মায়েরা ছেলে নিজেদের ছাত্রছাত্রীদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার নামে যেভাবে বসে বসে গল্প করে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ টাইম চলে যাচ্ছে। মহিলা সচেতন মেন্টালি যদি স্ট্রং থাকে, কোথায় চলে যাওয়া যায় সে অভিজ্ঞতা আমার আছে, আমার অভিজ্ঞতা আছে, এটা আমার বলার দরকার নাই, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। একটা ট্রেনিং সেন্টার উদ্বোধন হয়, এটা কাদের জন্য এবং এই ট্রেনিং সেন্টার থেকে উপকৃত হবেন কারা? সবাই জানেন যে আমাদের রাজ্য মৎস্য দপ্তর আমাদের বিভিন্ন মৎস্য চাষীদের বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের ট্রেনিং দেওয়ার জন্য প্রত্যেক সাব ডিভিশনে একটা করে ট্রেনিং সেন্টার করা হয়েছে এবং এই রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এবং আমরা যাতে বাইরে থেকে মাছ না আনতে হয়, আমাদের মধ্যে যে প্রোডাকশন এবং ডিমান্ডের মধ্যে কিছুটা গ্যাপ আছে, সেই ক্ষেত্রে মাছের প্রোডাকশন বাড়ানোর জন্য মৎস্য চাষীদের ট্রেনিং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে মৎস্য চাষীরা এই ধর্মনগর সাব ডিভিশনে তারা মৎস্য চাষ বিষয়ে, বিজ্ঞান ভিত্তিক চাষ বিষয়ে জানতে পারবেন এবং জ্ঞান অর্জন করতে পারবেন, তাতে রাজ্যের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা দেবে। আজকের এই অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন আপনাদের দপ্তর থেকে? আজকের এই অনুষ্ঠানে আমাদের যে ইনগুরেশন করেছেন মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়, উপস্থিত ছিলেন ধর্মনগর মিউনিসিপ্যালিটি কাউন্সিলের মাননীয় চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন এবং আমাদের ফিশারি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজকে উপস্থিত ছিলেন। আমাদের উত্তর জেলায় মৎস্য চাষীদের মধ্যে কোনো কি কেউ উল্লেখযোগ্য মানে কতজন আছে যারা চাষ নিজেরা উপার্জন করছে অর্থ? আমাদের উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন রকমের এন্টারপ্রেনারশিপ অলরেডি তৈরি হয়েছে, মাছ চাষ করে যারা এখন বর্তমানে ভালো ইনকাম করছে এবং আমাদের কাঞ্চনপুর, পানিসাগর এবং ধর্মনগরে অনেক চাষি এবং ইয়ং জেনারেশনে যারা আছেন তারা আনএমপ্লয়মেন্টও তারা মৎস্য সেক্ষেত্রে এগিয়ে আসছেন এবং এটা খুব ভালো লক্ষণ। আগামী দিনে আমি আশা করি আরো অনেক পরিমাণ এন্টারপ্রেনারশিপ তৈরি হবে, যা উত্তর ত্রিপুরা মৎস্য চাষের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে। তাছাড়াও আমাদের এই আজকের অনুষ্ঠানে বিভিন্ন ডিএমসির যে ওয়ার্ডের আছেন কাউন্সিলর, ওনারাও উপস্থিত ছিলেন। আমি সবাইকে আবারও